রাতের আঁধারে ওপার বাংলার সীমান্ত পেরিয়ে প্রায়শই খোয়াই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় চোরের দল। একইভাবে রবিবার রাতে চোরের দল গরু চুরির উদ্দেশ্যে এক বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করলে বাড়ির লোক টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে চোরের দল পালিয়ে যায়। প্রশ্ন হল, ভারত ও বাংলাদেশ সীমান্তের পাশে সীমান্ত বাহিনীর জওয়ানরা ডিউটিতে কর্মরত থাকা অবস্থায় কি করে সীমান্ত পেরিয়ে চোরের দল ভারতে প্রবেশ করে। এখন দেখার বিষয়, সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আগমনের সময় নিরাপত্তার বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। আমরা এটা জানি না, আমরা তো শুনিও না, কিছু না। এখানে 3-4টা মানুষ হয়েছে, আর যারা করছে দশটা মাংস হয়েছে, মাংস কোনো নিতে পারছে না। আমরা কিন্তু বাড়ি গেছি, এক ডাক দেওয়া সব বাড়ি গিয়া এই দোষী কোরআন দেখা যায় 7টা হয়ে না। ঘটনাটা কোন সময় হয়েছে? ঘটনাটা হয়েছে রাত্রে 2:30টার সময়। আপনারা কি করে টের পাইলেন? আমি বাড়ি গেছি, আমরা প্রসাব করবার লাগিয়া আমি কিন্তু রাত্রে 3-4বার বাজে, এরা বাইরে কিন্তু 2বার টাইম আছে। এরা বাইছে, আমি বাইরে গেছি, আর এরা খালি বাইছে ওই যে। হ্যাঁ, কটা বাড়িতে চুরি করছে? 2টা বাড়ি, একটা বাড়ি আমরা বাড়ি। ঘটনাটা কি বর্ডার এরিয়া, যেহেতু বিএসএফ জানছে নি ঘটনাটা? বিএসএফ তো করে থাকি না, বিএসএফ ভাই না হয়ে গেছে, এমপিতে আছে বিএসএফ আছে। এবার কি প্রথম হয়েছে এরকম না আরো হয়েছে? না আর খাওয়া হাঁটতে গেছে, তো খাওয়া হাঁটতে শুরু করেছি, মনে হয় এরা বেড়া যাইব, বেড়া যাইব বিএসএফ বাবা এমনি আছে দেখুন, বেড়া যায় শুরু করি হাঁটিয়া। আর দিবই যায় সেগুলো 7টা হয়ে যাবে যাইছি না দিবুলি ওদের বইও লাগা খেলতে ওই 8টা একবার সেকেন্ড মে যায়। আমরা তো আসলাম দিবুলিতে কোনো হয় এরা তো বিজে নিচে যাবে, এরা করতে পারে। বাংলাদেশ